তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেল, কাল সকালে আবার ডিউটি রয়েছে। বাপরে, এটা কাকে দেখলাম, ভূত নাকি? তো গাইস, রাত 1:55, স্নান করার জায়গা পুরো ফাঁকা। তো এখনকার যে পরিবেশ আর দিনের বেলার পরিবেশ তোমাদের দেখাবো, আকাশ পাতাল পার্থক্য। সো বন্ধুরা, এখন সৌদি আরবের টাইম অনুযায়ী রাত 1:30। প্রবাসীরা সারাদিন ডিউটি করে এসে এখন আরামের ঘুম দিচ্ছে। দেখো, রুমের সব দরজা বন্ধ। আবার ভোর 3টের সময় উঠে সবাই ডিউটি যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। আমাদের এই ক্যাম্পে এ থেকে জি পর্যন্ত 7টা ব্লক রয়েছে। বিশাল বড় এরিয়া। এক একটা ব্লকে 100টারও ওপরে ঘর রয়েছে। প্রত্যেকটা ঘরে 6 জন করে প্রবাসী রয়েছে। তাহলে 700টা ঘরে যদি 6 জন করে লোক থাকে, 4200টা প্রবাসী আমাদের এই ক্যাম্পে রয়েছে। এই যে দেখো, এটা হচ্ছে এফ ব্লক, F61 দেখতে পাচ্ছ। চলো এবার সামনের দিকে যাই। সামনের দিকেই রয়েছে আমার রুম, F72। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আমাদের এই কোম্পানির আরও কিছু প্লেস তোমাদের দেখাবো। এইবার আমি আমার রুমের সামনে চলে এসেছি। এই যে দেখো, F72। এই দেখো, নিচে যে জুতোগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা রুমে 6 জোড়া করে জুতো রয়েছে। প্রত্যেকটা রুমে দেখো 6 জোড়া করে জুতো রয়েছে। এইবার তোমাদের দেখাবো আমাদের কোম্পানির গাড়ি কোথায় দাঁড়িয়ে থাকে। এই যে দূরে দেখতে পাচ্ছ, বাঁদিকে আমার রুম, আর সোজা তাকাও, দূরে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছো, সব কোম্পানির। বহুত গাড়ি আছে এখানে বন্ধুরা, বহুত গাড়ি। তো প্রাচীরের বাইরে যেগুলো দাঁড়িয়ে আছে সব কোম্পানির গাড়ি। তো গাইজ, এখন বাজে রাত 1:55। তো এই স্নান করার জায়গা দেখো, এখন স্নান করার জায়গাটা তোমাদের দেখাচ্ছি। তো গাইজ, রাত 1:55, স্নান করার জায়গা পুরো ফাঁকা। তো এখনকার যে পরিবেশ আর দিনের বেলার পরিবেশ তোমাদের দেখাবো, আকাশ পাতাল পার্থক্য। এই যে এখন পুরো ফাঁকা, এই যে দেখো পুরো ফাঁকা স্নান করার জায়গা, দেখেছো? এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো এই যে আমাদের স্নান করার জায়গা। চলো ভিতরের দিকে দেখাই একটু। এখানে গরম জলেরও সিস্টেম রয়েছে, শীতকালে কোনো প্রবলেম হবে না। এই যে তোমরা জায়গাটা দেখছো, শুধু এইটা না স্নান করার জায়গা, এখানে অনেক স্নান করার জায়গা আছে। এটা আমাদের এফ ব্লকের জন্য, অন্যান্য ব্লকের জন্য অন্যান্য অনেক রয়েছে। তাহলে চলো বন্ধুরা, এবার একটু টয়লেটের দিকে যাওয়া যাক। টয়লেটের পরিবেশটা কেমন এবার দেখব। এই যে দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের টয়লেট। তো এখনকার পরিবেশ আর সকালের পরিবেশ পুরোটাই আলাদা। এখানে সকালবেলায় লাইন দিতে হয় টয়লেটের জন্য। এই যে দেখো, এই হলো টয়লেটের সকালের ছবি, সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এই রুমটা দেখছো, এটা হচ্ছে আমাদের সবজি ফবজি কাটার রুম। এখানে বসে আমরা সবজি কাটি। আর এখানে চারি সাইডে যে লকারগুলো দেখছো, যেগুলোতে নাম্বার দেওয়া আছে, ওগুলো প্রত্যেকটা রুমের নাম্বার। এক একটা রুমের জন্য এক একটা করে লকার। এখানে রুমের সামানপত্র বা খাবার জিনিস এখানে রেখে তালা মেরে যেতে হয়। এইবার যে রুমটা দেখছো, এটা হচ্ছে কুকিং রুম। চলো ব্যাক ক্যামেরায় একটু দেখাই। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু এখন পুরো ফাঁকা, কেউ নেই। কিন্তু রান্না করার টাইমে এখানে লাইন দিতে হয়। একটা চুলো পাওয়ার জন্য 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে হয় একজনের পিছনে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেল, কালকে আবার ডিউটিতে যেতে হবে। এটা কি, কাকে দেখলাম, ভূত নাকি? দেখি ভিডিওটা একটু স্লো মোশন করে। না না বন্ধুরা, এটা ভূত টুত কেউ না, এটা আমাদের মতো একজন প্রবাসী, হয়তো বাইরে কোনো কাজ রয়েছে তাই এত রাতে উঠেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হলো, এইবার আমি উপরে উঠে যাব আমার রুমে। এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি উপরে উঠব। যাই হোক বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেল, প্রায়
2:30-এর কাছাকাছি। তো বেশি রাত জাগলে আবার সকালবেলায় উঠতে পারবো না, কাল সকালে আবার ডিউটি রয়েছে। তো এই দেখো আমি আমার ঘরের সামনে চলে এসেছি, এবার ঘরে প্রবেশ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট বন্ধুরা।